তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে তুই যদি ওনাকে ভুলা থাকিস, তুই থাকতে পারিস, কিন্তু আমি থাকতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত। আস্তুরুকা ওয়ালাউ তাকসানি। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবারও আমাকে ভয় পাস না। 24 ঘন্টা লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। জানি না গাজীপুরের ওলামারা আমার কথা মানবে কি মানবে না। এক রিওয়ায়াতে আছে, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হয় তোর ভুল ত্রুটিগুলো যদি আমি মানুষের সামনে খুলে দিতাম, তো সালামের জায়গায় হতে পারতো মানুষ তোকে জুতাও মারত। মানুষের জীবনে এমন গুনাহ আছে, আমার জীবনে এমন গুনাহ আছে যে আল্লাহ সাত্তারি করছেন বিদায় আজকে এখানে বসা। সাত্তারি না করলে বসার সুযোগ ছিল না। প্রত্যেকের জীবনে কিছু গুনাহ এরকম আছে যে আল্লাহ লুকায় দিয়েছেন। নাইলে বলো যুবক, বুকে হাত রাখা বলো, সারা রাত্র কামরায় বসে নেটে যা দেখতে থাকো, এটা যদি তোমার মা বাবাও জানতো, তাহলে কত যুবককে সকালবেলা কার ধাক্কা দিয়া বাড়ির থেকে বাহির করে বাইরো। তুই আমার পেটে হয়ে এরকম অদম হইলি তো হইলি কি করে? এরকম লজ্জাহীন হইলি তো হইলি কি করে? এরকম রুচিহীন হইলি তো হইলি কি করে? কত মা বাহির করে দিত। নাইলে আল্লাহর বিরুদ্ধে বইলা আল্লাহর অক্সিজেন নিত, এটা কোনোদিন সম্ভব ছিল না। বিরুদ্ধে বলে কার? স্বাধীনতার অক্সিজেন নেয় কার? আল্লাহর বিরোধিতা করবে। আর আল্লাহর যৌবন দিয়া যুবক তরঙ্গের ভিতরে খালি ভাসতে থাকবে, ইম্পসিবল। যুবক যৌবন কার? কে দিছে? যৌবন কত দামি, যা জিজ্ঞাসা করো কলিকাতা হারবালে। যৌবন কত দামি, জিজ্ঞাসা করো মডার্ন হারবালে, তাইলে বুঝবে যৌবন কত দামি। যৌবন আল্লাহর, আর তুমি তরঙ্গের ভিতরে ভাসবে আর বিরোধিতা করবে আল্লাহর। সারা রাত্র নেটের ভিতরে দেখবে তুমি গান্দা, যেটাকে নিষেধ করছে ওটা দেখতে থাকবে। তারপর আল্লাহ তোমার যৌবন রাখবে, স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শের স্বাধীনতা। এই জন্য কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। একা একা বলে তো বলে, টক শোতে বলে আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ কিচ্ছু বলে না। মিডিয়ায় পয়সা বলে, তারপরও কিচ্ছু বলে না। কেন? আল্লাহ জানে বাগবে তো বাগবে কোথায়। কোরআন তো বলেই দিছে আইনাল মাফার, কোথায় বাগবে। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। বাগতে থাক না, কবির কথাই সত্য হবে। মউত থেকে পালাও তুমি, মউত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ জানে পালানোর কোনো স্কোপ নাই, কোথায় পালাবে। কত স্ত্রী স্বামীর জন্য ঝাড়ু নিয়ে আবার বাড়িতে দাঁড়ায় থাকতো, কত স্বামী স্ত্রীকে ঘর ধাক্কা দিয়ে ঘরের থেকে বাহির করে দিচ্ছে। আল্লাহ বলে আমি সাত্তারি করি, লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি লুকানোই মজা পাই। আস্তুরুকা ওয়ালাউ তাকসানি। ওই আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়? বেশি কিছু চায় না, দিচ্ছেন অনেক, গণাইতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনের একটা শব্দ না বললেই নয়। আল্লাহ বলে এত দিছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দান। তুমি গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গোনা শেষ করতে পারবে না। আরে কোত্থেকে গণবেন? আমি একটাই প্রমাণ দেই, এমপি মহোদয়ের সামনে একটা প্রমাণ দেই। দুনিয়াতে লক্ষ লক্ষ চোখের ডাক্তার। আমি এমপি মহোদয়কে অনুরোধ করলাম, আপনি গাজীপুরের একটা মাঠ নির্ধারণ করেন,
আর আপনার পক্ষ থেকে চিঠি দিয়া সারা দুনিয়ার চোখের ডাক্তারকে এখানে একত্রিত করেন আর মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেন যে শত শত বৎসর ছোট একটা চোখ নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে? তাইলে আমার বিশ্বাস সারা দুনিয়ার চোখের ডাক্তার হাসবে আর বলবে শত শত বৎসর কেন, আরো যদি শত বৎসর করি তারপরও বলতে পারবো না চোখের গবেষণার কিনারা কোথায়, ওই প্রান্ত তো দূরের কথা, কতটুকু গেলাম এটাই বলতে পারবো না, শেষ সীমানা তো দূরের কথা। যে আল্লাহ ছোট একটা চক্ষুর ভিতরে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, আমি প্রযুক্তি বলবো, কুদরত বলবো না, আল্লাহর কুদরতি প্রযুক্তি ফিট করতে পারে, যেটা লক্ষ লক্ষ মানুষ, শিক্ষিত ডাক্তারগুলা, প্রফেসরগুলা গবেষণা করতে করতে আজ পর্যন্ত কোনো কুলকুনারা পায় নাই। বাকি অঙ্গ তো বাদই দিলাম, জমিন লোহাকে পচায় দেয়, ঠিক না? ঝং পড়ায় দেয়, ঠিক না? সত্য তো। কিন্তু আপনার কাঁঠালের বিচিকে কেন পচাইতে পারে না, গাছ কেন উঠায় দেয়? জমিন তো লোহাকে পচায় দেয়। লজিকলি যুক্তিসঙ্গত তো এটা বলা যায় যে জমিন যখন লোহাকে পচায় দেয় তো গাছ দানাকেও পচায়, বীজকেও পচায় দিবে, এইখানে গাছ উঠবে তো উঠবে কেন? আল্লাহ বলে না, জমিন পচনশীল, পচাবে, এটাই সত্য, কিন্তু আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা দানার উপরে আমরা একটা ফেরেশতাকে নির্ধারণ করি যে পরিচর্যা করে অঙ্কুরকে উঠায় দেয়, আবার পরিচর্যা করে বড় হয়, আবার পরিচর্যা করে ফুল আসে, ফল আসে, এই পর্যন্ত যে তোমাদের হাতে তুলে দেয়। সব আমাদেরকে দিলেন। ওই আল্লাহ আমাদের কাছ থেকে চায় কি? এটাই আমার বুঝানোর উদ্দেশ্য ছিল। ওই আল্লাহর দাবি কি? যিনি সব আমাদেরকে দিলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন। আখেরাত মানুষের জন্য। হুজুররা বলো জিবরিল আলাইহিস সালাম ও জান্নাতে যাবে না, যাবে কি হুজুররা? ওনার জন্য জান্নাত আছে নাকি? কি করবে উনি? আজকেও আমাদের সেবা, কালকেও আমাদের সেবা করবে, জান্নাতও আমাদের সেবা করবে। ফেরেশতা এটাকে চালায়। মানুষকে যখন আল্লাহ পরামর্শ করতেছিলেন, অভিমত চাইতেছিলেন ফেরেশতাদের কাছ থেকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? তো ফেরেশতারা সত্য কথা বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? দুনিয়াতে যাবে, ফিতনার ফাসাদ করবে, সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, কেন এদেরকে বানাবেন? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট। কত চান, আর তাকাইলে দেখা যায় সত্যই আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই। কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা, আল্লাহর গুণগানে রত, 4 আঙ্গুল জায়গা খালি নাই। আকাশ কতটুকু লম্বা? বাংলাদেশের পরেই তো শেষ, ঠিক না? হ্যাঁ কি? নাইলে কমসে কম বঙ্গোপসাগরের ওই মাথায় তো শেষ হয়েছেই হয়েছে, ঠিক না? কেন কক্সবাজার দাঁড়াইলে তো দেখা যায় সমুদ্র, আকাশ যায় মাঠ পানির ভিতরে ঢুকে গেছে, ঠিক না? ওইখানে শেষ না? হ্যাঁ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। একটা না 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে। বিশাল স্টেডিয়ামের ভিতরে যদি ফুটবলটাকে মধ্যখানে রাখা হয়, তাইলে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট, আর সপ্তমটা আল্লাহর আরশের সামনে এরকম ছোট। 4 আঙ্গুল জায়গা খালি নাই।
কিন্তু ফেরেশতাদের অভিমত ছিল কেন বানাবেন, কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছেন তো ফেরেশতাদের একটা আবেদন ছিল, আল্লাহুম্মা জাআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন, কেন আমরা কখনো নাফরমানি করব না। আর সত্য এটাই, ফেরেশতারা কখনো নাফরমানি করে না। জিবরিল আলাইহিস সালাম জান্নাতে যাবে না, ও মানুষ সমগ্র সৃষ্টি গুণগান গায় 24 ঘন্টা আমি মানি। সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক মোমেন মুসলমান, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, তার একবারের সুবহানাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো সমস্ত সৃষ্টির সারা জীবনের গুণগান হাওয়ায় উড়া যাবে। একবারে সুবহানাল্লাহ পাল্লা উঠা যাবে, কেননা এদের কোনো বিনিময় নেই। গুণগানে বাধ্য, কিন্তু কোনো বিনিময় নেই। আমরা বাধ্য না, আমরা স্বাধীন। আমরা কি আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে স্বাধীনতা দিয়া, 5টা স্বাধীনতা দিছে, পেশাগত, শিক্ষাগত, পেশাগত, সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। ডালেন না টাকা ব্যাংকে, বাড়ির থেকে আয়সা চার্টার্ড প্লেন দিয়ে আপনাকে নিয়ে যাবে, টাকা জমা করান, নিয়ে যাবে আপনাকে বাড়ির থেকে আয়সা। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। চতুর্থ, মত আদর্শগত স্বাধীনতা। সত্য এটাই। গোস্তের ভিতরে সবচেয়ে মজা হলো গরুর গোস্ত, ঠিক না? কি মানেন? হ্যাঁ, হার্ট ব্লক হোক আর যাই হোক, মজা এটার ভিতরে সবচেয়ে বেশি, ঠিক না? কি কন? দেশি কন আর প্লাস্টিক কন, দেশি মুরগি আর প্লাস্টিক মুরগি। হ্যাঁ, কিন্তু গরুর গোশের কাছে কোনো মজা, কিন্তু গরু আজ পর্যন্ত খায়া দেখলো না যে ওর গাছে গায়ের গোশে কত মজা। সব আমাদের জন্য তৈরি করছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আপনি বলবেন জমিনেরটা তো আমাদের জন্য তৈরি করলো, আকাশেরটা? তা আল্লাহ বলে সব তোমাদের জন্য তৈরি, সব আমাদের জন্য। যদি আমাদের জন্য না হইতো তাহলে 20 জন ফেরেশতা আমাদের প্রত্যেককে 24 ঘন্টা পাহারা কোনো দিন দিত না। আপনি জানেন কয়জন ফেরেশতা আপনাকে পাহারা দেয়? দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। 20 জন ফেরেশতা আমাদের প্রত্যেককে পাহারা দেয়, বডিগার্ড। মুসিবত আসলে আল্লাহকে জিজ্ঞাসা করে কি করব, আল্লাহ বলে বাঁচায় নিয়ে আয়। মরার জায়গার থেকে বেঁচা চলে আসে। আর আল্লাহ বলে বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরা মরা যায়। মরার জায়গা না, ওইখানে মরা যায়। আর মরার জায়গার থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসে ফেরেশতা বডিগার্ড। আপনাকে 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। এই শরীরটা ফেরেশতা চালায়, তো নিজে নিজে চলে না। এইখানেও চালক আছে, ফেরেশতা এটাকে চালায়। ফেরেশতা আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা। একজন ফেরেশতা আছে হাড়ের উপরে, যে হাড়কে 5 করে 5 বোঝেন? এখন না নতুন নতুন 8 দিন হলো আসছে ডিজিটাল হরেন। আগে ডিজিটাল হরেন ছিল না, অ্যানালগ হরেন ছিল। চাপ দিলে প প শব্দ হইতো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে, তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। তো আব্দুল কাদের জিলানী লেখছেন তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতবাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক, আমার কথা বুঝো, ডেলি 36
36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বুঝেন, তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস। উর্দে 5 দিন পারে, আল্লাহ ডেলি 36 বার করতেছে। ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নেই। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। শুধু শুধু কোরআন বলে নাই আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতকে ভাব, যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। জানি না আপনাদের এলাকার নাম কি, মাতুয়াইল। হ্যাঁ, মাতুয়াইলের মানুষ, মাছপাড়ার মানুষ একটু ভালো। জিলটিল তো দেখলাম না, মাছ করতে আসলো আল্লাহ জানে, ওই আগে ছিল মনে হয়, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। নাহলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ওয়া ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার আর নাফরমানি তোমার। কে দিছে এই হাত? কর্মক্ষমতা কে দিছে? ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও তোমার, নাফরমানি তোমার। ইলা মাতা আসবি, আমি কতদিন সহ্য করব? আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনি মালিক। তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে? যে পাল্লার সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব, যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না দেন। আল্লাহ বলে তারপরে বসে, বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের, এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না। যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছে, আল্লাহর হুকুম ছেড়া দিছে, আল্লাহ ডাকলেও আসে না,
ডেলি 5 বার ডাকে। কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোনো ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লম্বিও মিলা যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো লম্বি মিলা যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাহলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, যেই নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিছেন। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি। যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন? কেন কাঁদেন? তো বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, কয়েক দিনের ক্ষুধার্থ 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে, যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি। 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যেই তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমে ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খাইছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? তো বলছে, একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না? যদি পশ্চিমে না যাইতো তাইলে ডুবতো। সত্য তো? একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন সূর্য মেসেজ দিতেছে, আমি পশ্চিমে গেলেই ডুবা যাই। ও মুসলমান, তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবা যাবি। আমি যেরকম পশ্চিমে যায় ডুবা যাই, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিয়া যায়। যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন? দলিল দিতে পারবো আমি, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায়। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও, তাইলে তুমিও আমার মতো ডুবে যাবে। আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে, সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না। আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে করে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? চলেন তৃতীয় দেখাইতেছি। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে সবাই নফসি নফসি বলতে থাকবে। জিবরিল বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন, আর সবাই বলবে নফসি নফসি নফসি।
শুধু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে, আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম? মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের, কোন এমপির চেয়ার না। কিন্তু আল্লাহর রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে, এটাও একটা চেয়ার। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না, ঠিক না? রমজান আসলে ওরাও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না, ঠিক না? ওরাও পর্দা করে না, আমরাও পর্দা করি না। ওরাও 3/4 পরে, আমরাও 3/4 পড়ি। ওরাও জিন্স পরে, আমরাও জিন্স পরি। ওরাও ইনকোরা পরে, আমরাও ইনকোরা পড়ি। ওরাও টাই পরে, আমরাও টাই পড়ি। সব তো ওদের মতোই করলাম। ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি, ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন? দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম। যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল। মরার পরে বোঝা যাবে স্মার্টকে, কাকে কবর বলে। ইদান উহাবিলুলাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। স্মার্ট তো ওই সময় বোঝা যাবে। আর আমরা ভাবতেছি ওদের সাজে সাজলেই আমরা বড় সুখে থাকবো। সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ছিলাম। ইসলাম আমাদেরকে ইজ্জতের উচ্চ শিখরে উঠায়। আল্লাহর হুকুম, নবীর তরিকা মুসলমান ছাড়বে, আর বিপর্যয় আসবে না। আল্লাহর হুকুম কেউ ছাড়বে, নবীর তরিকা ছাড়বে, ওর জীবনে বিপর্যয় আসবে না। এটা তো হইতেই পারে না। বিশেষ করে যে মুসলমান, বাকিদের কথা না, বাকিদের কথা তো একটু আগেই বলছি। দুনিয়াই ওর জন্য জান্নাত, দুনিয়াই পাওয়ার ওয়াদা, দুনিয়াতেই পাবে। আখিরাতে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, সুস্পষ্ট ঘোষণা, আখিরাতে বিন্দুও দেওয়া হবে না, পানির ছিটাও দেওয়া হবে না। কোরআন তো এটাই বোঝায়। চাবে আনাফিদু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও, মুখের উপরে দরজা বন্ধ করবে আর বলবে কদ হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিয়েছে। কেননা জান্নাতের এক ফোঁটা পানিও দুজক নিবানের জন্য যথেষ্ট। ছিটা দেই তো দেই কি করে? ছিটাও দিবে না। আজকে মুসলমান এদের রীতিনীতিতে আসক্ত। যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, নারী দেখেন, পুরুষ দেখেন, সব এদের রীতিনীতিতে আসক্ত। সব ভাবে আমরা স্মার্ট হয়ে যাব, সব ভাবে আমরা এটা হব, সেটা হব, ফাস্ট হব, এই হব, সেই হব। ভাবতেছে ওদের আসক্ত হইলেই ওরা আমাদেরকে গলায় মালা পড়ায় নিয়ে যাবে। হায় হায়, সত্য এটাই। আর একটা জিনিস তাকাইলে দেখা যায় ওরা যে সুখে আছে এরকম না। এটা আবার কি সুখ? কামাই হইলে খাওন, কামাই না হইলে না খায়া থাকুন, এটা সুখ? যার যারটা তার তার কামায়া খাইতে হয়, এটা কোনো সুখ? আমরা তো এটাকেই সুখ মনে করি। নাই না, ওদের কালচারে কেন আসক্ত? মাঝে মাঝে বড় দুঃখ লাগে। এক 31st নাইটে তো আমিও আমেরিকাতে ছিলাম, কিন্তু বাংলাদেশে যেই 31st নাইট মানানো হয়, এটা তো আমেরিকাতেও মানানো হয় না। ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই মানানো হয়, উদযাপিত করা হয়। আমাদের তো প্রত্যেক সাত। তো যেটা বুঝাইতেছিলাম,
আল্লাহ শুধু বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই, সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিছেন, রাসূল দিছেন। আল্লাহ নিজের কালাম যাদেরকে উঠায় দিয়ে দিছেন। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিছেন বটে, কিন্তু কালাম দেন নাই। কোরআন শুধু কিতাব না, কোরআন কালাম। কার কালাম? কালামুল্লাহ, আল্লাহ নিজের কালাম। আল্লাহ কালাম দিছেন। আরো গণাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উম্মতকে দেন নাই। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন কি? বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো, এটার নাম হলো বাছাই। কুরআন বলে ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছেন। এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না মনে হয়। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন? কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়া এদের রঙে রঙ্গিত, এদের রঙে রঙ্গিন। ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? আমরা 90% মানুষই তো এদের রঙে রঙিন। তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের দ্বারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান প্রাণী হলো মানুষ। আমার কথায় কিন্তু সুর হবে না। যত বেশি ধ্যান দিয়া শুনবেন, আশা করি বুঝে আসতে পারে। সৃষ্টি বুঝেন তো? সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। মানুষের সমান বিবেক ফেরেশতাদের নেই, সমপরিমাণ বিবেক। বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান।
বিদায় এখন প্রশ্ন করব, যে মানুষটা এত বিবেকমান, এত বুদ্ধিমান, এত বিদ্বান, হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত, বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত, বিশেষ করে না একমাত্র আমাদেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বিবেক দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বিদ্যা দিলেন, আমাদের ভাবা উচিত শুধু বুদ্ধি বিদ্যা, বুদ্ধি বিবেক, বুদ্ধি বিদ্যা না, আল্লাহ আমাদেরকে নবী দিছেন তো সৃষ্টির জগৎ দুজাহানের বাদশাহওয়ালা দিছেন, যে সৃষ্টির সর্দার, সৃষ্টির সর্দারও বললে কম বলা হবে, সৃষ্টির রাজা, সৃষ্টির রাজা, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর হাবিব পর্যন্ত কি বন্ধু, এটাও কম বলছেন, শুধু এইখানেই শেষ না, আল্লাহ নিজের পক্ষে কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায় আর সাক্ষী জজের পাশে দাঁড়ায়। বুঝা গেল আমরা আল্লাহর পাশে দাঁড়াবো। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও তোমাদের জন্য আমার হাউজে কাউসার না। অথচ যে হাউজে কাউসারে পেয়ালা থাকবে কা আদাদি নুজুমিস সামা, আকাশে যত তারকারাজি এত তারকারাজি পরিমাণ পেয়ালা থাকবে। আল্লাহ রসুল পান করাবে, ওয়াদা করে গেছে, কিন্তু কিছু লোককে ওইখানেও বিতাড়িত করবে। যাও, চোখের পানি তো কম ঝরায় যান না, উম্মতের জন্য চোখের পানি কম ঝরান নাই, এখনো জড়াইতেছে, এখনো রওজায় আথারে এখনো পানি ঝরায়। আর শুধু এটাই বলে আল্লাহ আমার উম্মতের কি হইল, মা বিকুম। হাদিসে বহুত জায়গায় চিৎকার আছে, মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম। ওই দিন তোমাদের কি অবস্থা হবে, কেমন দুরবস্থা হবে যখন নারীরা অবাধ্য হয়ে যাবে, যুবকরা সব ফাসেক হয়ে যাবে, নবীর তরিকা ছেড়া দিবে, আল্লাহর তরিকা ছেড়া দিবে। আল্লাহ রসুল বলছে, লম্বা হাদিস, ওই দিন কি হবে, কেমন দুরবস্থা হবে। এরকম এক জায়গায় না, শত জায়গায় আছে। এখনো চোখে পানি চড়ায় আর চিৎকার দিয়া বলে তোমাদের কি হইল, করে দেখাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষার জন্য আমাদের, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছে মদিনাতে, তো উনি শাম বিভিন্ন জায়গায় গভর্নরদেরকে চিঠি লিখছে মদিনায় খাদ্য পাঠাও। তো রাত্রে স্বপ্নে আয়েশা সাহাবীকে দেখাইছে যে উমরের কি হইল, উমরের কি হইল। ওই রাত্রে উঠেই যে দরজায় আমিরুল মুমিনিনের খটখটাইছেন, বলছে এই অবেলায় আমার দরজায় কে, বলে খোলো, ঘুমের থেকে উঠে আসছি, আল্লাহ রসুল পাঠাইছে যে তোমার কি হয়ে গেল, তুমি চিঠি কেন লেখলা যে খাদ্য পাঠাও, দুর্ভিক্ষ কি খাদ্য দিয়ে দূর করবে? তোমার রাদিয়াল্লাহু তাআলা সংকেত বুঝা ফেলছেন, ওই রাত্রেই জমা করছেন মসজিদে, বলছে খব শোনাও, সবার সামনে শোনাইছেন, বলছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে চাও, চাইতে দেরি, দুর্ভিক্ষ দের হইতে দেরি হয় না। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা আজকে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। মানুষ তো হিংস্র প্রাণীকেও এরকম মারে না,
গাজায় যেইভাবে মারতেছে, আজ পর্যন্ত শুনছেন কোন জঙ্গলের হিংস্র প্রাণীকে এরকম মারতে? কিতাবে তো এটাও লেখা আছে। বড় বড় বুদ্ধিজীবীরা রুমিকে বলছে যে তুমি এর সাথে সম্রাট খামাখা লড়তেছ, পায়রা উঠবে না। হুমফিল লাইলে রহবান অফিল নাহারি ফারসান, সারা রাত্র জায়নামাজে থাকে, সারাদিন ঘোড়ার পিঠে থাকে, তুমি পায়রা উঠবে না। খামাখা জনবল নষ্ট করতেছ, আগের থেকে ছেড়া দাও, এটাই ভালো। দেখেন না মিডিয়ায় মাঝে মাঝে অমক বিশেষজ্ঞ তমক বিশেষজ্ঞ আগের থেকে বলতে থাকে না, কি শব্দটা মনে হয় অন্য কইলাম, মিডিয়ায় শব্দটা অন্যরকম, ঠিক না? তো রুমের এটাই বলছে, রুমালারা এদের মনীষীরা এটাই বলছে, পায়রা উঠবে না। হুমফিল লাইলি রহবান, সব রাত্রে জায়নামাজে থাকে, অফিল নাহারি ফারসান, সারাদিন ঘুরায় থাকে, তুমি পায়রা উঠবে না। আর পায়রা উঠেও নাই। পারস্য চোখ খুলছে ওই সময়, যে সময় দেখতেছে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় চলে আসতেছে, তখন ওর বিবেকের পর্দা খুলে গেছে যে না, খামাখা বাধা দিয়া লাভ নাই। যারা সমুদ্রের উপরে ঘোড়া চালায় ওরা আমার মাথার উপরে ঘোড়া চালায় দিবে। সত্য এটাই ছিল। আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা ছাড়ছি, আপনি থাকবেন সুখে? এটা কোনোদিন সম্ভব না। এটাই আল্লাহর ঘোষণা। যাদেরকে দয়া করে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, বেনিফিট কতটুকু পাইলাম না পাইলাম দুনিয়ায় তো বসতেছি না, করতে পারি না, এই জন্য বুঝি না। কিন্তু বুঝছিলেন যারা করছিলেন ওনারা ফলাফল পাইছিলেন। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন না, কদ আযানাল্লাহু বিল ইসলাম মাহমা নবতাগি বিগাইরি মা আযানাল্লাহ আদাল্লানাল্লাহ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে কুন্না কিলাবাস সাহরা ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। ইসলাম ছিল না, 365 পূজারী ছিলেন, তারপরও তো ওনার বিশ্বাস ছিল এতটুকু। হাতিয়ালারা যখন ওনার 200 উট নিয়ে গেছে, তো উনি উট আনতে গেছে, তা আবরাহ বাদশাহ জিজ্ঞাসা করছে, বাইতুল্লাহ ভাঙতে আসছি, তুমি উট নিতে আসছো, বাইতুল্লাহ সম্বন্ধে তো কোনো আলোচনা করলা না, তুমি তো এই এলাকার সর্দার কিং। বলছে উটের মালিক আমি, ঘরের মালিক আমি না। ওয়ালিল বাইতি রাব্বা, ঘরের মালিক আছে, ইচ্ছা করলে রাখবো না, ইচ্ছা করলে রাখবো না। অনধিকার চর্চা করতে চাই না, উটের মালিক আমি, নিতে আসছি, দিয়া দাও আমার উট। তো উট নিয়ে আইসা বাইতুল্লাহ এই শব্দই বলছেন, ইয়া রাব্বাল বাইত, ও ঘরের মালিক। চলে তো আসছে, ইচ্ছা করলে রাখবা, ইচ্ছা করলে রাখবা না, তোমার ইচ্ছা, কি করবে তুমি সিদ্ধান্ত নাও। দোয়া করে বাইরেতে দেরি, আবাবিল আসতে দেরি করে নাই। সত্য তো এটাই। মুসলমান আজকে তওবা করা উচিত আমাদের। আল্লাহ আল্লাহ রসুলের আসক্ত হওয়া উচিত, আল্লাহ আল্লাহ রসুলের আসক্ত হওয়া উচিত। আজকে আমরা বিজাতির আসক্ত। এটা না হইলে বলে স্মার্ট হওয়া যায় না, এটা না হইলে বলে এটা হওয়া যায় না, ওইটা হওয়া যায় না। স্মার্ট তো দেখা যাবে কিয়ামতের দিন কে স্মার্ট।